হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো এক্সনেস এবং কোয়াটেক্স দুইটার মধ্যে পার্থক্য, অর্থাৎ বাইনারি ট্রেডিং এবং ফরেক্স ট্রেডিং দুইটার মধ্যে কী কী পার্থক্য রয়েছে। তো এক নম্বর পার্থক্য, যেটা প্রধান পার্থক্য, ওইটা হচ্ছে আপনি যদি $10 ধরেন, যে এখানে একটা ক্যান্ডেল ধরেন, এখানে ক্যান্ডেল যদি ডাউন ট্রেন্ড, এরপর এটা আমার মনে হচ্ছে ডাউনে যাবে, ধরেন ডাউনে দিলাম একটা। তো এটা হচ্ছে 1 মিনিটের একটা ট্রেড, আর এটা যদি আমাদের প্রফিট হয় তাহলে কিন্তু এখানে আমরা কত পাবো, $18 পাবো। আর যদি লস হয় তাহলে কিন্তু আমরা $0, ঠিক আছে। এখান থেকে প্রফিট হবে কত, 8.10। $10 ইনভেস্ট করে আমাদের কিন্তু প্রফিট হবে 8.10। বুঝতে পারছেন? 8 টাকা ইনভেস্ট, 10 টাকা ইনভেস্ট করে আপনি পাচ্ছেন 8 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার প্রথম যেই পার্থক্য। আর এটা হচ্ছে কোয়াটেক্সের মধ্যে, যে 8 টাকা, 10 টাকা ইনভেস্ট করে আপনি 8 টাকা পাবেন। এখানে ধরেন যে 80%, 81% যেহেতু আপনার দেওয়া আছে, এই জন্য কিন্তু 80%, 81% কিন্তু আমাদের প্রফিট দেওয়া আছে এই জন্য। আর ধরেন আপনার এক্সনেসে যদি চলে যাই, দেখতে পাচ্ছেন এখানে দেখেন, এখানে যদি দেখেন, আমি দেখাই, এটা হচ্ছে আমার আজকে হচ্ছে রবিবার, আর এটা হচ্ছে আমার শুক্রবারের ট্রেড। তো দেখেন, আমি দেখাই, এটা হচ্ছে আপনি যদি স্টপ লস দেন, এখানে স্টপ লস হচ্ছে, এখন কিন্তু স্টপ লস দেওয়া যাবে না, কারণ হচ্ছে এটা আজকে রবিবার। এটা হচ্ছে ডেমোতে দেখাচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে, ঠিক আছে। এখানে দেখেন $225, এখানে কিন্তু আমাদের স্টপ লস, ঠিক আছে। যে কোনো সময় আরেকটা দেখাই, আরেকটা বড় পার্থক্য হচ্ছে সময়। এখানে যে কোনো সময় কিন্তু আমি ট্রেডটা ক্লোজ করতে পারবো। মার্কেট ধরুন এখানে ছিল, তখনও ক্লোজ করতে পারবো, যে কোনো সময় ক্লোজ করতে পারবো। এখানে দেখেন আমার এসএল হচ্ছে $225, এবং এখানে প্রফিট চলতেছে বর্তমানে $1,212, ঠিক আছে। মানে $1,212 প্রফিট চলতেছে, মানে $200 ইনভেস্ট করে কিন্তু $1,200 পাচ্ছেন। এটা হচ্ছে প্রধান পার্থক্য ফরেক্স এবং বাইনারির। প্রধান পার্থক্য হচ্ছে আপনি এখানে ফরেক্সে $200 ইনভেস্ট করে আপনি $1,200 পাবেন, অথবা যত বেশি আরও বেশি পাবেন, ঠিক আছে। আরও কম ডলার ইনভেস্ট করে আরও বেশি পাবেন। কিন্তু ফরেক্সের মধ্যে, কিন্তু বাইনারির মধ্যে কিন্তু এটা হবে না। দেখেন এখানে কিন্তু আমাদের $8, মাত্র $10 ইনভেস্ট করে $8 পাইছি। কিন্তু ফরেক্সে যদি $10 ইনভেস্ট করে, কিন্তু যদি ভালো করে অ্যানালাইজ করে একটা ট্রেড নিতাম, তাহলে কিন্তু নিম্নে 1:2, $20, $10 ইনভেস্ট করে কিন্তু $20 পেতাম, ঠিক আছে। আর বাইনারি ট্রেডিং একটা সত্য কথা, তিতা হলে কিন্তু সত্য। এক সময় ছিল যখন আমি বাইনারি ট্রেডিং ছাড়া অন্য কিছু বুঝতাম না, যে অন্য কিছু ট্রেডিং আছে, মানে বাইনারি ট্রেডিং এটাই কিন্তু সত্য, এটা বুঝতাম। অন্য কিছু কিন্তু, যদি মানুষ আমাকে ভালো করে বুঝাইতো যে বাইনারি ট্রেডিং কিন্তু মানে ভালো না, এটাতেই কিন্তু ফরেক্স ভালো, মানে মাইন্ডসেটটাও এরকম ছিল যে বাইনারি ভালো, সব কিছু খারাপ, ঠিক আছে, এরকম। কিন্তু এখন যেই সময়টা, মানে আপনার যখন ট্রেডিংয়ে 1-2 বছর সময় চলে যাবে, তখন কিন্তু আপনার নিজেই বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা খারাপ। বাইনারি ট্রেডিংটা মূলত আপনার এমনভাবে সিস্টেম করা যে আপনি 10টা প্রফিট করবেন, একটা লস করবেন, তারপর আরেকটা লস করবেন, তাহলে কিন্তু আপনার মাইন্ডসেট কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপর কিন্তু আপনার দেখবেন কতক্ষণ পরে আপনার অ্যাকাউন্ট দেখবেন জিরো হয়ে আছে, ঠিক আছে। ফরেক্স ট্রেডিং কিন্তু সহজ, এটা কিন্তু মানুষ বুঝতে চায় না। কিন্তু বাইনারিতে যেহেতু আপনি 1 মিনিটে ফলটা পেয়ে যান, 15 সেকেন্ডে ফলটা পেয়ে যান, এর জন্য কিন্তু আপনি বাইনারি ট্রেডিং আসেন। কিন্তু ফরেক্সের মধ্যে একটু কষ্ট করতে হয়, ধৈর্য ধরতে হয়, এই জন্য কিন্তু অনেকেই ফরেক্স ট্রেডিং করতে চায় না। ফরেক্স ট্রেডিং করতে হলে কিন্তু আপনাকে প্রপার যে অ্যানালাইজ, আপনার মেন্টর, সব কিছু রাখতে হবে। আপনার যে সাইকোলজিটা, এটা কিন্তু আস্তে করে বিল্ড হবে। কিন্তু বাইনারিতে আপনি 1 মিনিটে দেখলেন যে মার্কেট ডাউনে যাইতেছে, মানে ডাউনে যেতেছে, তারপর কিন্তু একটা ডাউন ট্রেড করে দিলেন, আপনার উইন হয়ে গেল। তারপর কয়েকটা উইন হলো, মাঝখান দিয়ে একটা লস হলো, তারপর আপনার মাইন্ডসেটটা নষ্ট হয়ে গেছে যে আমার এখন কিন্তু টার্গেট হিট হয় নাই। আপনার কোনো ডেলি টার্গেটই থাকে না, যে আপনি চান যে একদিনে কোটিপতি হয়ে যাব, এরকম আর কি মাইন্ডসেট থাকে আপনার বাইনারিতে। আমারও ছিল এক সময়, কিন্তু এখন কিন্তু বুঝতে পারি যে মানি ম্যানেজমেন্ট, সাইকোলজি, তারপর অনেক কিছু আছে যেটা আপনার বাইনারি ট্রেডিংয়ে কিন্তু এটা কোনো সময় আপনার ভাবেন না। মানে মাঝে মধ্যে মনে হয় যে বাইনারি ট্রেডিংটা
মানে কি মানে সাইকোলজিটা কি মানে ম্যানেজ করার টাইম পাওয়া যায় না। 1 মিনিটে সাইকোলজি কী ম্যানেজ করবেন? এখানে দেখেন 1 ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু আমার এই ট্রেডটা এখানে কতটা ক্যান্ডেল এসছে, একটা দুইটা মানে এখানে অনেকগুলো ক্যান্ডেল, এখানে কত ঘন্টা সময় গেছে চিন্তা করছেন। এটা কিন্তু অনেক দিন ধরে কিন্তু এটা হোল্ড করা। আপনি সুইং ট্রেড, স্ক্যাল্পিং সবগুলো কিন্তু ফরেক্সে করতে পারবেন। তো আপনাদের আমি বলবো যে বাইনারি থেকে ফরেক্সে শিফট হন, জীবনে অনেক কিছু করতে পারবেন। আপনি যদি এখন যদি শিফট না হন, আপনি 2 বছর 5 বছর 10 বছর পরে কিন্তু আপনি ঠিকই শিফট হবেন, বাইনারি থেকে ফরেক্সে শিফট হবেনই। এটা লেখা নিয়েন আমার কাছ থেকে, ঠিক আছে? তো আগে থেকে কিন্তু করা ভালো। আমার চ্যানেলে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ফরেক্সে কীভাবে ট্রেড করবেন, কীভাবে কী করবেন, অ্যাকাউন্ট খুলবেন, সব ভিডিও কিন্তু দেওয়া আছে। এটা কিন্তু আমার প্রমোশনের জন্য করতেছে না, আপনার ভালোর জন্য। আপনি আমার কাছ থেকে দেখেন বা যে কারোর কাছ থেকে দেখেন, আমি চাই যে আপনারা ভালো কিছু করেন, সময় নষ্ট না করে ভালো কিছু করেন। পৃথিবীতে যত ট্রেডার আপনার সফল হয়েছে বাইনারি থেকে সফল হয় নাই, আপনার ফরেক্স থেকেই কিন্তু সফল হয়েছে। বাইনারির পাশাপাশি যদি বাইনারিতে ভালো পারেন ঠিক আছে, কিন্তু ফরেক্সে শিফট হন যদি লং টাইম আপনি টিকে থাকতে চান মার্কেটে, ঠিক আছে? না হলে কিন্তু আপনি মার্কেটে সার্ভাইভ করতে পারবেন না। তো অনেক কিছু বললাম, আপনার সাজেশন দিলাম, আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। আশা করি বুঝতে পারছেন। তো আপনাদের ভালোর জন্যই ভিডিওটা করলাম। আশা করি ভালো লাগছে, বুঝতে পারছেন যে আরও অনেকগুলো পার্থক্য আছে, ওইগুলো দেখালাম না। একটা মেজর যে পার্থক্য ওইটা দেখালাম। ট্রেডিংটা আসলে আসল ট্রেডিং যদি করতে চান ওইটা ফরেক্স, স্টক ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং সবগুলো। ফরেক্সের মধ্যে কিন্তু ক্রিপ্টো ট্রেডিং করতে পারবেন। দেখেন এখানে এটা কিন্তু একটা স্পট গোল্ড, যেটা এটা এখানে জিডিপি ইউএসডি, এটা হচ্ছে কারেন্সি, আর এটা হচ্ছে বিটিসি, এটা হচ্ছে বিটকয়েন। এখান থেকে কিন্তু ফরেক্স ট্রেডিং করতে পারবেন। এখানে আপনারা একটা ভিডিও বানাইছিলাম, ওইটা দেওয়া আছে ওইগুলা। তো সব কিছু যদি ফরেক্সের সব কিছু যদি শিখতে চান তাহলে আমাদের চ্যানেল চলে যান, সব কিছু আস্তে আস্তে শিখতে পারবেন, বুঝতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।